আমরা জানি রান মানে দৌড়ানো, যেমন সে খুব দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান রান ভেরি ফাস্ট। হি ক্যান রান ভেরি ফাস্ট। আবার টু অপারেট অর ম্যানেজ মানে পরিচালনা করা। সে একটি সফল ব্যবসা পরিচালনা করে। হি রানস এ সাকসেসফুলি বিজনেস। হি রানস এ সাকসেসফুলি বিজনেস। এখানে আমরা ম্যানেজ বা কন্ট্রোল সামথিং অর্থে রানকে ব্যবহার করলাম। আবার টু ফ্লো মানে প্রবাহিত হওয়া বা গড়িয়ে পড়া, যেমন তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। টিয়ার্স র্যান ডাউন হার ফেস। টিয়ার্স র্যান ডাউন হার ফেস। এখানে গড়িয়ে পড়া বা প্রবাহিত হওয়ার অর্থে র্যানকে ব্যবহার করলাম। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে কিভাবে নানা ধরনের বাক্য তৈরি করা হয়। এইভাবে ইংরেজি শিখতে পারলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তাছাড়া এগুলি আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে অনেক সাহায্য করবে। এগুলি আপনার শেখা উচিত। চলুন পরের বাক্যগুলি শেখা যাক। আবার লাইট মানে আলো বা হালকা, যেমন ঘরের আলো খুব উজ্জ্বল। দ্য লাইট ইন দ্য রুম ইজ ভেরি ব্রাইট। দ্য লাইট ইন দ্য রুম ইজ ভেরি ব্রাইট। এখানে লাইটকে আলো অর্থে ব্যবহার করলাম। আবার নট হেভি মানে ভারী না, মানে হালকা অর্থে লাইটকে ব্যবহার করা হয়। এই ব্যাগটি হালকা। দিস ব্যাগ ইজ লাইট। দিস ব্যাগ ইজ লাইট। এখানে লাইটকে হালকা অর্থে ব্যবহার করলাম। আবার জ্বালাতে অর্থে লাইটকে ব্যবহার করা হয়, যেমন দয়া করে মোমবাতি জ্বালান। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। এখানে লাইট মানে কোনো কিছুতে আগুন দেওয়া বা জ্বালানো অর্থে লাইটকে ব্যবহার করা হলো। এগুলি সহজ, কিন্তু এগুলি ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতে গেলে আটকিয়ে যাবেন। ব্রেক। ব্রেক মানে ভাঙা, যেমন গ্লাসটি ভাঙো না। ডোন্ট ব্রেক দ্য গ্লাস। ডোন্ট ব্রেক দ্য গ্লাস। এখানে ব্রেক মানে কোনো কিছু টুকরো টুকরো করে ভেঙে ফেলা। চলো বিরতি নিই। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক। এখানে ব্রেক মানে বিরতি নেওয়া বা বিশ্রাম নেওয়া। সে চলচ্চিত্র শিল্পে তার বড় সুযোগ পেয়েছিল। শি গট হার বিগ ব্রেক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। শি গট হার বিগ ব্রেক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে ব্রেক মানে উল্লেখযোগ্য একটি সুযোগ পাওয়া। ফেস। ফেস মানে মুখ বা সম্মুখীন হওয়া, যেমন তার একটি সুন্দর মুখ আছে। শি হ্যাজ এ বিউটিফুল ফেস। শি হ্যাজ এ বিউটিফুল ফেস। এখানে ফেস মানে মাথার সামনের অংশ। তোমাকে তোমার ভয়গুলোর সম্মুখীন হতে হবে। ইউ মাস্ট ফেস ইউর ফিয়ার্স। ইউ মাস্ট ফেস ইউর ফিয়ার্স। এখানে ফেস মানে মুখোমুখি হওয়া বা মোকাবিলা করা। ঘড়ির মুখ ফেটে গেছে। দ্য ফেস অফ দ্য ক্লক ইজ ক্র্যাকড। দ্য ফেস অফ দ্য ক্লক ইজ ক্র্যাকড। এখানে ফেস মানে একটি বস্তুর পৃষ্ঠ। রিং। রিং মানে আংটি বা রিং করা। সে একটি সোনার আংটি পরেছিল। শি ওর এ গোল্ড রিং। শি ওর এ গোল্ড রিং। এখানে রিং মানে আঙুলে পরা গয়না। আমি তোমাকে কাল ফোন করব। আই উইল রিং ইউ টুমরো। আই উইল রিং ইউ টুমরো। এখানে রিং মানে ফোনে কাউকে কল করা। দুপুরে ঘন্টা বাজবে। দ্য বেল উইল রিং অ্যাট নুন। দ্য বেল উইল রিং অ্যাট নুন। এখানে রিং মানে একটি ঘন্টার শব্দ। ওয়াচ। ওয়াচ মানে ঘড়ি বা দেখা, যেমন আমি একটি নতুন ঘড়ি কিনেছি। আই বট এ নিউ ওয়াচ। আই বট এ নিউ ওয়াচ। এখানে ওয়াচ মানে হাতে পরা একটি ছোট ঘড়ি। আবার চলো একটি সিনেমা দেখি। লেটস ওয়াচ এ মুভি। লেটস ওয়াচ এ মুভি। এখানে ওয়াচ মানে দেখা। তোমার পদক্ষেপ দেখে চলো। ওয়াচ ইউর স্টেপ। ওয়াচ ইউর স্টেপ। এখানে ওয়াচ মানে সাবধান বা মনোযোগ দেওয়া। প্লে। প্লে মানে খেলা বা অভিনয় করা। বাচ্চারা বাইরে খেলতে ভালোবাসে। চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড। চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড। এখানে প্লে মানে খেলা। সে স্কুল নাটকে হ্যামলেট চরিত্রের অভিনয় করবে। হি উইল প্লে হ্যামলেট ইন দ্য স্কুল প্লে। হি উইল প্লে হ্যামলেট ইন দ্য স্কুল প্লে। এখানে প্লে মানে অভিনয় করা। দয়া করে সঙ্গীতটি বাজাও। প্লিজ প্লে দ্য মিউজিক। প্লিজ প্লে দ্য মিউজিক। প্লে মানে বাজানো বা পরিচালনা করা। পয়েন্ট। পয়েন্ট মানে বিন্দু বা ইঙ্গিত করা, যেমন আমার সাথে শুরুতে দেখা করো। মিট মি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। মিট মি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। এখানে পয়েন্ট মানে নির্দিষ্ট অবস্থান। তিনি চিহ্নের দিকে ইঙ্গিত করলেন। হি পয়েন্টেড অ্যাট দ্য সাইন। হি পয়েন্টেড অ্যাট দ্য সাইন। এখানে পয়েন্ট মানে কোনো কিছু ইঙ্গিত করা বা নির্দেশ দেওয়া। এটি একটি ভালো যুক্তি। দ্যাটস এ গুড পয়েন্ট।
দ্যাটস এ গুড পয়েন্ট। এখানে পয়েন্ট মানে যুক্তি বা ধারণা। স্ট্রাইক, স্ট্রাইক মানে আঘাত করা বা ধর্মঘট। যেমন সে বলটি জোরে আঘাত করলো। হি স্ট্রাক দ্য বল উইথ গ্রেট ফোর্স। হি স্ট্রাক দ্য বল উইথ গ্রেট ফোর্স। এখানে স্ট্রাইক মানে আঘাত করা। কর্মীরা ধর্মঘটে গিয়েছিলেন। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক। স্ট্রাইক মানে ধর্মঘট। তারা খনিতে সোনা পেয়েছিল। দে স্টাক গোল্ড ইন দ্য মাইন। দে স্টাক গোল্ড ইন দ্য মাইন। এখানে স্ট্রাইক মানে কোনো কিছু মূল্যবান খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। তাহলে আপনি এইভাবে ইংরেজি শিখতে পারলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।